একজন বেকার বলেই আপনি তাকে খোঁটা দিতে পারেন না, কারণ ভবিষ্যতে গিয়ে সে কী হবে তা আপনি বলতে পারবেন না। কাউকে খোঁটা দেওয়ার পূর্বে নিজেকে প্রশ্ন করুন, আমি কতটুকু প্রতিষ্ঠিত হতে পেরেছি। আলামিন, তোমার যে কলেজে যাও আবার ভাতের খুবাও, তোমার বাহে আছিল কৃষক, তুমিও কৃষক, সবটাই করবার চাবেল খাই। হ্যাঁ, শুনুন ভাই, সোনা দুইলে কখনো সোনা কিন্তু ক্ষয় যায় না। শিক্ষা হইলো একটা বিষয়, বুঝছেন? হ্যাঁ, আজকাল যদি আমি একটা বিদ্যা শিক্ষা করে রাখি, এটা ভবিষ্যতে যাই একদিন কাজে রাখবই। কাজও তো লাগবই, ভূগোল খুবাও, আবার কলেজ একটা করো। এটা করতেছি, এটা কিন্তু একটা শিক্ষা হইতেছে আমার। এটা একটা হাতের কাজ, শিক্ষা থাকে, এটা ভালো। পড়ালেখা হইলো ভাই একটা শিক্ষণীয় বিষয়, বুঝছেন? আর এই যে কাজ যে করতেছি, এটা কিন্তু একটা শিক্ষা। এটা কখনো শিক্ষাই তো বিফলে যাইতো না। মনে করো কত মানুষ দেখতাছি শুনুন, আইবি পাস করে মেরে মানুষ রিক্সা চালাইতেছে ডাহা। না আনের কথা ঠিক আছে, কিন্তু শিক্ষণীয় বিষয় হলো এই যে আমি যে এই কাজ করতেছি, পড়ালেখা করতেছি, ভবিষ্যতে যে এখানে কি হবো না হবো এটা কিন্তু অনেক কহাই না। এমন আছে আজকে আমি কিছু কাজ করতেছি, আরেকদিন যে ম্যাজিস্ট্রেট হয়ে বই রইছি, এরকম হইতে পারে। তুই যা জানি ভাই, কত মানুষ রিক্সা চালাইতেছে ডাহা হ্যাঁ। ডাহা, রিক্সা চালাইতেছে, কত মেথরগিরি করতেছে, কত বেটারে কত কিছু দেখলাম। কোনো কাজ রে ছোট করে দেন না কেন? মতলব ভাই, আমি এতক্ষণ আপনার কথা শুনলাম। আপনারা তৈলেন বড় লোক মানুষ, বাপের সম্পদ পাইছে নটাল, বুঝছেন, ঘুরুন ফিরুন খাই। আপনার যে ছেলেটার কথাটা বললেন, এর কথাটা হইলো আপনারা বড় লোক মানুষ, এরা কাম করবো, মাথা কাটল ভেঙে খাবাই না। আপনারা এই নইছেন না, কথাটা ভুল বুঝুন, তাহলে কিন্তু না ভুল বলছেন। আপনি মাসের টিটকানি মস্কারি কেন করবেন? আপনারা বড় লোক আছেন দেখে, আপনার বাপ দাদার সম্পদ আছে দেখে মাসের ছোটবেলা অবহেলা করতে ভুল বুঝুন, তাহলে কিন্তু হইলো না। আমি ওরা বোঝানোর জন্যই বলতাছি। এটা কিন্তু ভাই, এটা কিন্তু ভাই ঠিক না। কোনো সময় মানুষটা ছোট নজর দেখবেন না, অবহেলা করবেন না, আর আর মানুষটা ছোট নজরও দেখবেন না। কারণ আপনাদের মতো এরকম অর্থশালী বা সম্পদশালী মানুষ, টাকা হলো মাসের ছোট করে দেখে, অবহেলা করে। এই কারণে মনে করি আজকাল সমাজ অবহেলা গেছে। আমার ভুল বুঝলাই, ওর ভালো নিয়ে কইতেছি। আজকাল অহরহ ঢাকা শহর মানুষ রিক্সা চালাইতেছে, ও কাজ সবটাই করতেছে। একটা কর, ভাই আছে কৃষক, ওর দাদাও কৃষক, ওর 14 কিছু হলো কৃষক। কৃষক হয়ে কৃষকের কাজ করবো, এনে কৃষকগিরি ভূগোল কুমাইতেছে, ভূগোল কুমাও, আবার কলে বুঝাইতেছে। এই যে মনে করি যে আন্নার যত সম্পদ, আন্নার ছেলের কি বাড়াচ্ছে, গান্দা করি আর মদ করি তারা তো সবাই টেনে দেখে গান্দা মদ খাইতেছে। এই পর্যন্ত মনে হচ্ছে কম করছি, আপনার এই অর্থ পাচার যে লাভ হলো কি? অনেক দরবার হলো। কিন্তু আপনি করলেন কি, আপনি এই যে ছোট ছেলেটারে আপনার ই করতে বললাম যে আমার ছেলেটা গাঞ্জা করি, মদ করি, মানে ভাই আমি কি চেষ্টা কম করছি? আপনারও তো বিচার করলাই, পাড়ার সবাই বিচার করলো, তারপরে ভালো হয় না। কাজ করতেছো, তোমার লঙ্গি আর উপরে উঠে না? কে ভাই? হ্যাঁ, কে ভাই? লঙ্গি কি তোমার মাল গেছা দিয়া পরে কাজ করো? কাজ করতেছো করো, কত হাবিবি দেখলাম পরের গাছ। না ভাই, পরের গাছ আমার সামনে খাটতো না, পরের গাছ আমার সামনে খাটতো না। গরম করতেস। যাই আজকা কামাইতে থাক, কত পড়ি গা হুজুরের দোয়া টোয়া চাইয়া পরে ফরবার উই গা। তোমার দাদা গাছ কাটবা যান, যাইন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, তুমি তো ভালাই? আলহামদুলিল্লাহ। কি করতেছ? এই যে খেতার ভূগোল কবে আইলাম, ওন আবার যাই পড়মু, কইরা পরবর্তী আর কি স্কুলে যান না, কলেজ। তুমি তো কাম ভালাই করতেছ, ক্ষেতের ভূগোল খামার কাজ করো, আবার নামাজ পড়ো, আবার তুমি মাদ্রাসার দলে হাবারা করতেছ, তুমি সকলে করতেছ। দোয়া করেন যে যাতে আরো কিছু অভার পাই, ভবিষ্যতে চাকরি টাকরি একটা পাই যে সরকারি। দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমারে সহি কাজ করার তৌফিক দান করো। আচ্ছা আসি তাহলে। দেখছে এমন হাজারো লোক আছে 1 লাখ টাকা 2 লাখ টাকা বেতনের, 1.5 লাখ টাকা বেতনে চাকরি করে, 50,000 টাকা বেতনে চাকরি করে, কিন্তু বাপ মার জানাজাতে পড়বো এরকম কিছু শিখে নাই। আলহামদুলিল্লাহ রসই শুদ্ধ করে কইতে পারো। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আজকে আমি ম্যাজিস্ট্রেট। যাই আজকে যাইয়া আগের এই যে বিলে যে জমিগুলো আছে এগুলো একটু দেখে আসি। আর যেহেতু ম্যাজিস্ট্রেট একটা হিসাব আছে আমার, এগুলো দেখারও একটা বিষয় আছে। আহ
ম্যাজিস্ট্রেট হয়ে গেছি, যাই না যাই এডি একটা হিসাব নেই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি ভালাই? আলহামদুলিল্লাহ। তোমার তো ছিলাম না। চিনো নেই আমারে? না এটা কথা কইলেন চাচা? কি জানি গো, আমি তিন মাস আর দেই নাই ভাই। কি গো ভাই, চিনুন নাই? চিন্তা তো আসছি না। এটাই আমগো করিম চাচার ছেলে মোহাম্মদ আলামিন সরকার আজ ম্যাজিস্ট্রেট হয়েছে। কি সেদিন আপনি বলছিলেন না যে তোমার কিসের আবার লেখাপড়া? আজ দেখছেন প্রতিষ্ঠিত হয়েছে। আপনার ছেলেরা কি করছে? গাঞ্জা মদ হিরোইন আপনার সম্পদ সব ধ্বংস করিয়া আসামের এই ক্ষেত খামারে নামাইছে। আসলে ঠিক আছে, আপনার ছেলেরা এখন কি পাগলা কারাতে রয়েছে। আপনার এনকা কয় কাঠা জমি আছে? আমার জমি মানে সব শেষ, মেসমার করে আসছি। আপনারা চাইলেও না বুঝছো? একবার মেসমার করে আসছি, আমার নাই কিছুই। আপনারা চাইলেও না আমি ভালো একটা জব দিতে পারি, চাকরি দিবার ভাই। আবার চাইলে আপনারা একবার হই রাস্তা মাথায় নামাই দিবার ভাই। আসলে এরম লেভেলে গেছি। আসলে জানেন কি, মানুষের খোটা দিলে মানুষে বইয়া থেকে শয়তানের বুকে বুকের মধ্যে কামড়ায়, বুঝছো? মানুষের এইটা গিল্লা ওইটা নিয়ে আমরা বইতাহি, আসলে এটা করাটা ঠিক না। যারা মনে করে বইয়াতে হ্যাঁ এগের শয়তানের বুকের মধ্যে কামড়াইতেছে। মোতালেব মিয়া তার ভুল বুঝতে পেরে আলামিনের কাছে মাফ চাইলেন, যেন আলামিন তাকে মাফ করে দেয়। কাউকে কখনো খোটা দিতে হয় না, কারণ ভবিষ্যতে গিয়ে কে কী হবে তা বলা যায় না।